নামাজ পড়ে আসলো, এই যে দেখেন। সবাইকে ঈদ মুবারক। রাখল্লা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঈদের দিন, আর ঈদের দিন সকালবেলা তো নামাজে যাইতে হবে, এটাই হচ্ছে কথা। এই যে সবাই আমরা নামাজে যাচ্ছি। এই যে সুইট হামিম, বাবা এদিকে তাকাও, ঈদ মুবারক বলে দাও। ঈদ মুবারক। তো তোমাদের ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে কিছু বলো, ঈদ মুবারক দিয়ে দাও। কিছুই তাদেরকে আমরা ঈদ মুবারক দিলাম, আর বাকিগুলাকে বোনাস দিলাম। বোনাস দিলা। ঈদের মাঠে যাই, চলেন ঈদের মাঠে গিয়ে। ঈদগাহ মাঠটা আমাদের বাড়ির খুব কাছে হওয়ায় আমাদের কোনোই সমস্যা হয় না, যেতে কিন্তু খুব ভালোই লাগে। সবাই রাস্তা দিয়ে ঈদের দিনে হাঁটাহাঁটি করে যাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। আর এই যে দেখেন ছোট বাচ্চা কাচ্চারা কত সুন্দর করে ঈদগাহ মাঠ থেকে খেলনা কিনে বাড়ির দিকে আসছে। আর কিছু লোকজন যাচ্ছে হচ্ছে ঈদগাহ মাঠের দিকে, সেই সাথে আমরাও যাচ্ছি। তো চলেন যাই ঈদগাহ মাঠে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঈদগাহ মাঠের কেমন করে সাজিয়েছিল, কি অবস্থা না অবস্থা, কারা কারা এসেছিল। অনেক পরিচিত লোকজনদের সাথে এই দিনে কিন্তু দেখা হয় ঈদগাহ মাঠে। হয়তো অনেকের সাথে অনেক দিন হলো দেখা হয়নি, কিন্তু এই একটা দিন, এই দিনটা ঈদের আনন্দ তো আলাদাই, কিন্তু সেই সাথে মানুষজনের সাথে দেখা হওয়া, অনেক পরিচিত মুখ একসাথে একত্রিত হওয়া, এটার একটা মজাই আলাদা। আর এই হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। দেখেন হাজার হাজার লোকজন এসেছে নামাজ পড়তে। সবাই কিন্তু একটাই কারণে এসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন সন্তুষ্টি লাভ করে আমাদের কর্মে, আমাদের কাজে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। সেই কারণেই কিন্তু সবাই এই ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, এবং ঈদের নামাজ শেষ করে কিন্তু যাবে কুরবানির ঈদ, যেহেতু কুরবানি দেওয়ার জন্য। আর এই যে এই ঈদগাহ মাঠে প্রচুর গাছ ছিল, গাছগুলো কেটে দেওয়া হয়েছে, কেটে একটু ছায়া কম, কিন্তু তারপরে নতুন নতুন গাছ লাগানো হয়েছে। আর হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই, অল্প কিছুদিন বলতে অল্প কয়েক বছরের মধ্যেই আবার এই ঈদগাহ মাঠে খুবই ছায়া হবে। আমরা সব ভাই ব্রাদাররা মিলে কিন্তু নামাজ পড়ছিলাম, আর আবহাওয়াটা কিন্তু দারুণ ছিল। সবারই একটা ভয় ছিল ঈদের আগের দিন বা ঈদের দিন প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে যে এই দিনটার এই সময়টা এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল, যা কল্পনারও বাহিরে। কারণ এইরকম একটা আবহাওয়া যে মানুষ পাবে, এইটা কখনো কল্পনাই করেনি। আল্লাহর জিনিস আল্লাহই রেখেছে মান। তবে একটা জিনিস খুব মিস করছি, যারা এই গত বছরে মারা গিয়েছে তাদেরকে আর ঈদগাহ মাঠে দেখতে পাই না, সেই সাথে আমার বাবাকেও দেখতে পাই না, সেই সাথে ঘরে মাও নেই। কিন্তু তারপরেও মেনে নিতে হবে যে হায়াত মৌতের ব্যাপার, সবাই এই পৃথিবীতে থাকবে না। তো এই কারণে সব মিলিয়ে এই ঈদটা ভালোই ছিল, খারাপ ছিল না। তো এখন যেহেতু আমরা কুরবানি দিতে যাব, তো এই কুরবানির ভিডিওটা এটা আমি নেক্সট পার্টে আপনাদের দেখাবো। এইটাও একদম চমৎকার একটা ভিডিও হবে, আপনারা সাথে থাকুন। সেই সাথে আমার পেজটি ফলো করে রাখুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি পরবর্তী ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ মোবারক।